দেশি না বিদেশি, আবার বিদেশি যদি হয় এটি পাকিস্তানি কিনা একটু দেখে। এইবারকা প্রতারণার লিস্টে আরো একজন যোগ হয়েছে, তার নাম কি যেন ভাইরাল তন্নি আর কি। তার পুরা নামটা আমি জানি না, আর বেডি মানুষের নাম এত জানার দরকার নাই, যা জানি এই বেশি। আপনারা তো বুঝতে পারছেন, ওই যে বুইরা বেড়ার বউ আর কি, যার ফেসবুক লাইভে না আসলে মাথা নষ্ট হয়ে যায়, খাইতে ভাল লাগে না, ঘুমাইতে ভাল লাগে না, হেই বেডি আর কি। তো হেই বেডিতে এবারকার প্রতারণা জালে ফাইসে গেছে। সে ফেসবুক লাইভে আইসা কাস্টমারদেরকে মনে করেন দেখায় যে এইটা ইতালিয়ান পোশাক, এইটা আমেরিকার পোশাক, এইটা জাপানের পোশাক। তো এরকম করে সে পোশাক বিক্রি করে। সে কিছুদিন আগে নাকি যেন পাকিস্তানি পোশাক দেখাইছে, যে এই পাকিস্তানি পোশাকটা অনেক আরামদায়ক, এটা পরলে আপনার রাত্রের বেলা ঘুম ভালো হইব, আপনার শরীরের ভিতরে একটা আনন্দ ফিল হইব, আপনার মনে করেন যে খাইতে ভালো লাগবো, সব কিছুই ভালো লাগবো। এই পোশাকটা পরে দেখেন, একবার ট্রাই করে দেখেন, ভালো লাগবে আপনাদের। এরকম করে কাস্টমারদের তো মনে করেন যে পাগল করে লাইছে। আর কাস্টমাররা তো আবেগী ভাই, কাস্টমাররা মনে করেন যে আবেগে অর্ডার দিয়ে লাইছে। আর এই ভাইরাল তন্নি করছে কি, গুলিস্তানের থেকে কিছু কাপড় চুপড় নিয়েছে। এই যেই পোশাক দেখাইছে পাকিস্তানি পোশাক, ওই পোশাক করছে কি গুলিস্তানে থেকে কিনে আনছে, আইনা ওইটা প্যাকেটিং করছে, প্যাকেটিং করে ডেলিভারি দিছে, ডেলিভারিতে দেখাই দিছে এটা পাকিস্তানি পোশাক। এটা কোনো কথা হইলো ভাই? এইভাবে মানুষ রক্ত চুষে, একটা মানুষের রক্ত এইভাবে চুষাটা কি ঠিক হয়েছে? মানুষের ঘাম জড়ানো টাকা তুমি এইভাবে চুষা নিয়ে যাবে গা, এটা কেমন হইলো ভাই? এটা কোনো কথা? একটা মানুষ বিশ্বাস করিয়া একটা অনলাইনে কখন মনে করেন জিনিসপত্র কিনে, যখন তার প্রতি বিশ্বাস থাকে। আর তুমি মানুষের বিশ্বাস অর্জন করিয়া মানুষরে এইভাবে মনে করেন যে খাইয়া দিতেছ, এটা তো ঠিক করতেছো না তন্নি আপু। এবারকার বুঝছো না মজাটা? এখন তো দোকানটা দিছে বন্ধ করিয়া, যাও আল্লাহ বিক্রি করো। আমি মনে করি যে এই দোকানটা ঈদের আগ পর্যন্ত যাতে না খুলে, তাহলে তার শিক্ষা হইব যে আমি কাস্টমারদেরকে এরকম ভাবে ঠকাইছি, এটার ফল আমি পাইছি, তার ফল পাওয়াটা দরকার আছে। আমি মনে করি যে ঈদের আগে যাতে এই দোকানটা আর না খুলে। ও মা, আবার আরেকটা আছে, সে কি করছে, ওই পোশাকের মনে করেন যে লাইসেন্স নিছে, যে সে এই দোকানের ভিতরে খালি পোশাক বিক্রি করতে পারবো। সে আবার মনে করেন যে পোশাকের পাশাপাশি আবার কসমেটিকও বেছে। ভাই রে ভাই, তুই কি রে ভাই, পোশাকও বিক্রি করতে হইব, আবার কসমেটিক্সও বিক্রি করতে হইব। কিছুদিন মনে হয় গরু ছাগলও বিক্রি করা হইব এটার ভিতরে। মানে দেখা যায় সবই 2 নাম্বারি করে, সবই টাকা কামাইতেছি, তাই সবই ঢুকাই। মনে হয় আমার মনে হইতেছে যে কুরবানির গরু, মনে হয় যে গরু ছাগলও মনে করেন যে দোকানে পাওয়া যাইতো। তাইলে এবার কালা ঠেলাটা বুঝো।